বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। কি হলো মা, এখনো ঘুমোনি? কি ভাবছো? না, আসলে ভাবছি সুধার মেয়েটা বিয়ে পাশ করলো, বিয়ের ব্যবস্থাও হয়ে গেল, আর অথচ আজ পর্যন্ত আমি ভাই বোনেদের মধ্যে লেখাপড়াতে সবচেয়ে ভালো, দেখতেও ভালো, এত সুন্দর ছবি আঁকিস, অথচ আজ পর্যন্ত তোর কোনো আমি ব্যবস্থাই করতে পারলাম না রে। তুমি এসব চিন্তা করো না মা, যাও কে শুয়ে পড়ো। দেখ কুন্তলা, তুই শুধু আমার মেয়ে নোস, তুই আমার বন্ধু। অনেক কথা তোকে বলে মনটাকে একটু হালকা করে নি। দিনের পর দিন দেখছি তুই একটা বিয়ের যোগ্যী মেয়ে হয়ে সংসারের জন্য কিভাবে খেটে মরছিস। হ্যাঁ, খালি তোর কাছ থেকে নেবই। তোকে চোখ চোখ বোঝবার আগে তোকে কি আমি কিছুই দিয়ে যেতে পারবো না রে কুন্তলা। কবে তোকে কোলে সাজিয়ে শ্বশুরবাড়ি পাঠাবো বলতো? আমি আর কিছু স্থির করতে পারছি না, আমার বড় কষ্ট হচ্ছে। তুমি কেঁদো না মা, তুমি এরকম ভেঙে পড়লে আমি কিসের জোরে লড়বো বলতে পারো? সব ঠিক হয়ে যাবে। আচ্ছা চলো, আমরা সবাই মিলে মাসি বাড়ি থেকে ঘুরে আসি। কান্নাকাটির বদলে একটু হাসির হাওয়া তো পাওয়া যাবে। কই এসে তোর আগে আমার সেই মুখরা পরশ্রিকা তোর কলহ পরানা ভগ্নী গীতা, গীতাকে বিয়ে চিঠিপত্র সব পাঠিয়েছো তো? নাম না, তাড়াতাড়ি নাম। কই রে, কোথায় গেলি সব? কত ভাই? এসো এসো। 3250। এই আদিক্ষাটা ট্যাক্সি ভাড়া দিচ্ছি, চ তো চ চ না। উফ, তোকে নিয়ে আর পারি না বাপু। আয় 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 আয়। সুধা, এ কি বিয়ে বাড়িতে আত্মস্বজন আসবে, ট্যাক্সি ভাড়া নিজেদের গাড় থেকে দিতে হবে? এরকম অব্যবস্থা আমি দেখিনি বাবা। আপনার তো কেউ নেই সেই জন্য। ও সুধা, মা, এই নাও তোমার কলকাতা যাওয়ার টিকিট। ওরা অনেক টাকা পাঠিয়েছিল, অত টাকা লাগেনি, ফেরত টাকা আমার কাছে রয়েছে, এটাও রইল। কাল সকালেই ট্রেন কিন্তু। আচ্ছা। আরে এই সময় আবার কি? রাবিশ। কাকে চাই? বাড়ির মালিক। সুধা মামির বোধহয় মাথা খারাপ হয়ে গেছে, তা নাহলে যাকে তাকে এনে 7 তাড়াতাড়ি বাড়ি ভর্তি করে। চল চল, এদের জন্য নুন সোটা মিস হয়ে যাবে। চ। দি আমাকে একটা খবর পর্যন্ত দিলে না? কেন? কুন্তলা তো তোকে অনেক চিঠি দিয়েছিল, পাসনি? এসো দিদি।
আপনার শরীরটা তা করে ভেঙে গেছে। হয়েছে হয়েছে ভাই, তোমারও তো চুলে পাক ধরতে শুরু করেছে, তুমিও বুড়ো হয়ে গেলে মনীন্দ্র। আর কি, এরা কত বড় হয়ে গেল ভাবুন না। হ্যাঁ, আমার মামুনি তো একবারে লেডি হয়ে গেছে। তা মামুনি, তুমি তো এই ভদ্রলোক মানে এই জেন্টলম্যানের সঙ্গে আমার আলাপ করে দিলে না? এসো দিদি। অন্তু, প্রণাম করো। আরে আরে ওরে বাবা রে বাবা রে। এসো। পাশেই বাথরুম, তোমরা চান করে কাপড় জামা ছেড়ে নাও, আমি কাপড় দিচ্ছি। নাও। বস। নে, ধর। দাঁড়াও দিদি। আমি বরং তোমার ছেলেদের জন্য কয়েকটা শার্ট প্যান্ট কিনতে দিই, আর তোমার জন্য একটা সাদা ব্লাউজ। ওসব থাক সুধা, আমি যে বাক্সটা নিয়ে এসেছি ওতে জামা কাপড় আছে, তুই বরং কাউকে দিয়ে আনিয়ে দে। এই কটা দিন তোমার বাক্সের কাপড় বাক্সেই থাক। কেন? যে অবস্থায় এসছো, এক বাড়ি লোক, সবাই তো জানে তুমি আমার দিদি। বাহ, খুব সুন্দর বাড়ি করেছিস। তোর যে আগের বাড়িটা ছিল, যেখানে তোর বিয়ে হয়েছিল রে, সেই বাড়িটাও খুব সুন্দর ছিল। ম্যাগো, ওই তোমার সুন্দর, যেমন বৃষ্টি প্ল্যান তেমনি ছোট ছোট ঘর, কোনো লোককে এনে বসানো যেত না। কেন? কেন কি, রাবণের গোষ্ঠী, এক বাড়ি লোক, না ছিল একটা ড্রয়িং রুম, না ছিল একটা পার্লার, ভদ্রলোকদের এনে বসাবো কোথায়? তাই তোমার ভগ্নিপতিকে বলে এই বাড়িটা করালাম। তারপরেও কি আসতে চায় মা ভাই বোন ছেড়ে? তুই ওকে জোর করে নিয়ে এসেছিস। তা কি করবো বলো, ওই বস্তা পচা সেন্টিমেন্ট ধরে রেখে? বাপের আমলের পুরনো বাড়িতে জন্ম জন্মান্তর থাকবো বলে তো আর এ বাড়িটা করিনি। তাছাড়া শেষের দিকে আমি কেমন হাঁপিয়ে উঠেছিলাম সবার সঙ্গে মানিয়ে চলতে চলতে। ও, তোর এ বাড়ির ঘরগুলো বেশ খোলামেলা, বড় বড়, ভালো। খরচাও কম হয়নি, উনি বার্ড কোম্পানিকে দিয়ে মেঝে করিয়েছেন। সেন অ্যান্ড রয়ের প্ল্যান, মার্টিন ব্র্যান্ড থেকে ইট কিনেছি। বাবা, সে এক কাণ্ড, আমার তো অর্ধেক রক্ত জল হয়ে গেছে। আর তাছাড়া বাড়ির সামনেকার বাগানটা দেখেছো? কি পরিশ্রম ওই বাগান নিয়ে। ওর ওই শখ, মাঝখানে আবার ঝর্ণা চাই, মার্বেল পাথরের স্ট্যাচু, আর তার সঙ্গে লাগোয়া সুইমিং পুল। টাকার সাধ্য হয়েছে একেবারে। মা, বড় মা এসছেন। আসছি, আয়। তোমরা সব ভালো আছো বৌমা? হ্যাঁ মা। আসুন মা। থাক থাক বাচ্চা, বেঁচে থাকো বেঁচে থাকো। তুমি বৌমার দিদি না, আমাদের শুভেন্দুর বউ। কবে এরকম হলো? কতদিন হচ্ছে শুভেন্দু গেছে? 7-8 বছর হবে। আপনি কেমন আছেন মা? আর বাচ্চা আমার থাকা থাকি, বাতে নড়তে পারি না। প্রথম নাতনির বিয়ে, না এলে রাগ করবে তাই আশা। আমার সঙ্গে এসেছে দূর সম্পর্কে এক ভাইয়ের মেয়ে, এই যে ডোরা, মেয়েদের স্কুলে পড়ে। ভাই ধরেছে বর খুঁজে দিতে হবে। তা পেলেন ভালো ছেলে? না গো, পাইনি। আমার ছোট মেয়ে এসেছে দিল্লি থেকে তার ভাগ্নের সঙ্গে। ছেলেবেলায় মা বাবা হারিয়েছে, আমার মেয়ে তো মায়ের মতন মানুষ করেছে। সেই ছেলে এতদিন বিলেতে ছিল, সবে ফিরেছে। ও মা, সে তো খুব ভালো ছেলে,
এখন দেখি আমার ভাইজির সঙ্গে 4 হাত এক করতে পারলেই হয়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।